হাসর মিজানে আল্লাহ ওহেদুল কাহার সেদিন কার কপালে কি ঘটিবে গো ধুলায় অন্ধকার রে মানুষ চিন্তা কর মনে নিঠুর সহমন যাহারি সামনে ইয়াস ভাইয়ের কিচ্ছা লেখে পাগলা রফিক ভাই বউয়ার মেয়ে খাইল মাগুর মাছে গো নির্মোহমিতি হাসরে ইয়াস ভাইয়ের প্রযোজনায় শিল্পী শেখর কাহিনী শোনায় পানি আনতে যায় ফুল বাহানু নদীর না ঘাটে মনোহচূড়া হাবিব গাছের আড়ালে দেখলো পরাণ ভোরে রে মনে কেমন করে রে মৃদুল বহে তাহার গায়ে চোখেরি ইশারায় কহনা বুকে মারলাতি প্রেমের বিষে সাহারা অঙ্গ গো জ্বলে হয় স্থির রে পাগল করিলায় আমারে বুকে প্রেমের বাতি জ্বলে রাস্তা ছাড়ো মিনতি করি তোমার কথায় আরাম পাহিলাম ওগো আমার সখী মায়া ভরা তোমার চেহারা গো আমার পরাণ পাখিরে মনে চাই বুকে ধইরা রাখি আমার পিহিরি দেহের কই তোরি ভালোই যদি
সখিনিয়া ফুল বানো যায় বাড়ির দিকে চলে হাবিব মিয়ার মনটা কাহারিল গো ফুল বাহানুরি রূপেরে কি রূপ দেখিলাম এই গ্রামে হাবিব পাহাড়ি রওনা করে ফুলবানু যে বাড়ি গেল বাবায় বলে তারে নদীর পানি ঘোলা ঘোলা রে কুমির থাকে তাতে রে আম্মা যাইও না নদীর ঘাটে মেয়ে বাবার শোনে আহ্লাদ করে হাবির মায়ে কথা বহলে ঘটক বেটার শোনে ছেলে হেকে করাবে বিয়ারে ছবি দেখে বসে রে এমন সময় হাবিব যায় বাড়িতে ঘটকে রে ইশারায় ডাকে ঘটক মারে কুয়েন মাইয়া দেহার দরকার নাই কে আপনার আমারে মাইয়া দেখতে না করবো কা বগারসরের ফুলবানু নামের একটা মেয়ে আছে ওরা আমার খুব পছন্দ ওরে বিয়া করুম আপনি মারে যে বলেন ওরে সর্বনাশ দেখছো হাজার হাজার মাইয়া করে ফটো ফটো লইয়া ঘুরি মোবাইলে হ্যাঁ একটা মাইয়াও বাউ পাইতে আছি না তুমি মাইয়া পাইছো কই হ্যাঁ এই যে ব্যবস্থা করে দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু ঘটনা হয়েছে ওই আরে আপনি কোনো টেনশন করেন আমি আছি না দিমুনে মারে যে আগে রাজি করা আচ্ছা তাহলে কিন্তু মনে করো যে ব্যবস্থা হয়ে গেছে আর ওইটাও ভালো রাখি না আমাজন আমাজন কাপড়টা হইছে আমাদের পুলাই ভাইয়া তো একটা পছন্দ করছি ও তাহলে আমার পুলাই মনে তোর ডাক দিয়ে এই কথাটাই কইছে ওই যে বগারসরের ফুলবানু আছে না ফুলবানু এটা পছন্দ করছে আমাদের পুলাই ও তাই আচ্ছা ঠিক আছে তুই কালকে আবি তোর লই আমি মেয়ে দেখতে যাবো আচ্ছা আচ্ছা যদি মেয়ে পছন্দ হয় তাহলে একবার ঠিকঠাক করে থিয়া হুম আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ফুলবানুরে পছন্দ করে আব্দুল গনি মিয়া ওরে ফুলবাহানু যে বৌছি খেলায় গো সখীদেরকে নিয়ারে গনি আসিল সেইখানে তারে প্রেম নিবেদন করে কাছে গিয়া গনি বহলে তোমায় ভালোবাসি ফুলবাহানুর বাপ তাহারে দেখিয়া গো হইল বিষম রাগিরে কেন মেরে ডিস্টার্ব করে এসে ধমকাইয়া খেদায় তারে
রে নিয়া মাহায়ে যাবে মেয়ে দেখতে ওরে এই দিকেতে কোহনি গেল গো গোহনির মায়ের কাছে রে সে যে ফুলবানুর কথা বলে তারে না পাইলে মরবো অকালে ফুলবানুর বাপ হিসাবে কহরে উঠানে বসিয়া হাবিবের মাই ঘটক নিয়ে গো আসিল চহলিয়া রে চেয়ারে বসে সালাম দিয়া কথা বলে গো হাসিয়া ফুলবানুরে সখী রাজে আনিল সাজাইয়া ওরে পছন্দ করিল মায়ে গো ফুলবানুরে দেখিয়া তারে 1000 টাকা দিয়া দিল ঘরে দে পাঠাইয়া শাদি পাকা পাহাকি সামনের বিশোধে বারে ওরে পানের খিলি মুখে দিয়া গো মায়ে গেল চলে রে বানু মহা খুশি অন্তরে তাহার সখীরে জড়িয়ে ধরে ফুলবানুর কাছে হাত ধরিয়া বহলে বাহানু গো বাঁচব না জীবনে রে তোমার অন্য কোথাও বিয়া হলে ধরলো বানু রে জড়িয়ে শোন একটা কথা তোর ছেলে মাফ করতে পারি আমি একটা শর্ত আছে আমার বাড়ি আশপাশ দিয়া তোর পোলার যদি পাই তোরা সহ তোর ছেলে সহ কিন্তু জেলের ভাত খাওয়াবো আমি মনে রাখবি কিন্তু লয়ে যা আর শোনো মা কান্দাকাটি করো না আর শোনো আমার মায়ের ঘরে লো যাও আমি বাজার সাথে করে রেখে কালকে তোর বিয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি যান হ্যাঁ দিন কাটিয়া বিয়ার তাহারিক আসিল চলিয়া মায়ের কাছে বিদায় নিয়া গো হাবিব যায় চলিয়া রে বিয়া করিবার লাগিয়া
কান্দে গনি বসিয়া। ফুলবানু আরে হাবিবি মিহিয়ার হয়ে গেল বিয়া। বউকে নিয়ে হাবিব মিয়া গো বাহারির দিক যাহে চলিয়া। শুনেন পরেরই ঘটনা গনি মরল যে বিষ খাইয়া। ছেলের লাশের পাশে গহনি মায়ে বিলাপে করে। ওরে সুখী হইতে কোহনো দিন গো দিমুনা ফুল বানুরে। ছেলের লাশ ধরে প্রতিজ্ঞা করে শান্তিতে থাকতে দিমুনা তরে। বাসর ঘরে ফুলবানু যে বসিয়া রইয়াছে। ওরে কলি যুগের কেষ্ট ঠাকুর গো আসিল ফুল বাসরে মুখে চিকন হাসি দিয়ে। নতুন বউয়ের ঘুমটা তুলে আনন্দে পহরান যে ভাসে। তুমি রাইখো আমায় বুকে। সোহাগ চন্দন ফুলের কোহলি ঝুরঝুরাইয়া পরে। ওরে তারি সাথে প্রেমের ঘুড়ি গো পহবহনে তেহে উড়ে রে। আজ মিলনেরই সাজাগে এই চাঁদনি রাতের মাঝারে। আমার এই দেহ মন শুভ
সূর্যের আলো উকি দিল মাটির জমিনে ওরে মা জহননী পান খায় বসিয়া গো কহতই না সুখ সংসারে উঠান ঝাড়ু দেয় নতুন বউয়ে এইভাবে দিন যায় রে চলে গ্রামে করছে হাবিবি মিহিয়া মাগুর মাছের খামা ওরে পানির ভিতর মাছের দুলন দেখে গো উঠে প্রেমের জোয়ারে এইদিকে গহনির মায়ে ঘুরে কেমনে বেসবা যাবে সংসারে ভাইগনা তাহারে করি মহদ্দিন ফোনে ডেকে আনে ওরে আমার ছেলেকে মারছে ফুলবানু গো প্রেমের ফান্দে ফেলে রে আগুন লাগামু তাহার সংসারে পরকিয়া করবা তার সনে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিহিতে করিম হইল রাজি ওরে এই দিহিকেতে ফুলবানু গর্ভবতী গো শাশুড়ি বেজায় খুশি রে মনে ফুটে আতশবাজি বাবা হবে হাবিব খুশি খালা ভাইগনা বুদ্ধি পাহাকায় হাতে হাত মিলাইয়া হাত ছাড়া করমু আমরা ফুলবানু রে বাঁচতে দেব না জগতে তোর লাগিয়া গহনি মইরাছে বানু জীবিত থাকবি কে মনে ফুলবানু যে প্রসবে থায় পইরা যায় জমিনে ওরে শাশুড়ি তারে ঘরে নীল গো অনেক কষ্ট করে রে শুয়াই তারে পাটির উপরে প্রসবে থায় কাত্রায় শুয়ে হাবিব মিয়ারে ঘরে হাহিরে চন্দ্র হইল উদয় ওরে ফুলবাহানুর যে মেহে হইল গো তাহাদির খুশি সীমা নাই রে
হাবিব গেল হায় ঘরে, মেয়ে দিল তাহার কুলে। ষাটটি বছরে কেটে গেল, শুনেন বন্ধু জনা, ওরে দাদি নাতিন কহত আনন্দ গো, সুখেরি মূর্ছনা রে, হাবিব গেল মাছের খামারে, দেখা হয় গনির মায়ের সনে। তুমি তাহলে হাবিব? হস আছে, আমি হাবি। আচ্ছা তুমি কেমন তোর পোলা কত যে ফুলবানুরে তুমি বিয়া করলা? আরে এই ফুলবানু করিমের সাথে 10 বছর সম্পর্ক পরকিয়া করতেছে। আমি জানি বাবা, হয়তো তুমি ফুলবানুর স্বামী, কথাটা শুনতে তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যেটা সত্য আমি সেটাই বলতেছি। তোমার যেহেতু আমার কথা বিশ্বাস যদি না হয়, তাহলে একটা কাজ করো, তুমি খালি তাকে তাকে থাইকা দেখো, ঠিকই তোমার চোখে একদিন ধরা পড়বে। কি কোন চাচ্ছে এটা? চাঁদে কলঙ্ক আছে, আমার বউর কোনো কলঙ্ক নাই। আমার বউ ফুলের মতো পবিত্র। আমার কথা বিশ্বাস না হলে তুমি কয়টা দিন নজরে নজর রাখতে দেখো, তাহলে তোমার চোখে ধুলাটা পরিষ্কার হয়ে যাবে। আপনার কথা আমি বিশ্বাস করি না। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি কয়টা দিন নজরে নজর ধরে রাখবে, তাহলে তোমার চোখের ধুলা সব পরিষ্কার হয়ে যাবে। দিছি পেঁচ লাগাইয়া, আরে কলঙ্ক নাই ঠিকই, কলঙ্ক বানাইয়া দিছি। এই দিকে তেহে করিম গেল হাবিবের বাড়িতে, ওরে আপা ডেকে ফুলবানুর পাশে বসে গো, কতই কথা বলে রে, করিম ফোন নাম্বার চাই তার কাছে, ফুলবানু নাম্বার দিল তাহারে। দাদি নাতিন বাড়ি আহিল, ফুলবানু যে বলে, এইটা হায় আমার গ্রামের ছেলে গো, যাচ্ছিল এই খান দিয়ারে, তাই তো আইসে দেখা করতে, করিম গেল গো হায় চলে। মাগুর মাছের খামারে বসে হাবিব চিন্তা করে, ফুলবাহানুর প্রেম আছে কার সনে গো, রাখছি তারে কি অভাবে রে, কেন পরকিয়া করে, বুড়ি কি শোনাইল মোরে। শোন করি, এ হলো সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমাদের প্ল্যানটা সাকসেসফুল করতে হইব। রাত গভীর হয়েছে, তুই একটা কাজ কর, আম গাছের নিচে চলে যা, আর ওখানে যাইয়া ফুলবানির তুই ফোন দিয়ে ডাইকে নিয়ে আসবি। দিনের বেলা যাই আমি সব প্যাচ লাগা দিছি, তুই যদি ফুলবানির ডাইকেই না আম গাছের নিচে আনতে পারোস, আর এই দৃশ্যটা যদি হাবিব আইসা তবু নীলা খেলা দেখে, তাহলে তো আমার প্ল্যানটা সাকসেস। যা বেটা,
তুই যা, আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজটা করবি। ঠিক আছে খালা, তুমি শুধু দোয়া করো, আমার ভাই হত্যার প্রতিশোধ আমি নেবই। ফুল বানো, তোর জন্য আমার ছেলেটা তিলে তিলে কষ্ট পাইয়া আত্মহত্যা করেছে। তোকে আমি ছাড়বো না, তোকে আমি বাঁচতে দেব না। তোকে মারার জন্য আমি যে প্ল্যান করেছি সে প্ল্যান অনুযায়ী তুইও কষ্ট পাইয়া মরবি। হইয়া গেছে রাত্রি নিশি, করিমে কি করে ফুল বাহানুরে ফোন করিয়া ডাকে গো, আম গাছেরই নিচে ছোট মেয়ে আছে ঘুমে, ফুল বানু গেল সেইখানে। করিম বলে ও ফুল বাহানু তোমায় ভালোবাসি, ফুল বাহানু কয় আহামার সুখের ঘরে গো, জ্বালায় না দুঃখের বাতিরে আপনি চলে জাহানে খনি। করিম ধরলো হাতে টানি, এমন দৃশ্য দেখে হাবিব মাথা যায় তার ঘুরে, তোর মাহারিয়া কোহরিম পালাইল গো, হাবিব ধরে বানুর ঝুলে রে তাই না আনে গো উঠানে, মেয়ে জাগ না পেল কান্না শুনে। মাইরো না মাইরো না আপা, তুমি যে আমারে কি অপরাধ করেছে আমায় গো, মারো কেন তারে রে আপা, সাইরা দে না মারে বিনা দোষে মাইরে না তারে।
ভাইরে গেছে খারাপে হইয়া ওরে মেয়েটারে দিল কুব মারিয়া গো বানুরে মারে কুহু বাইয়া রে ও সন্তান যাহা দে মরিয়া লাশ খামারে নাই টানিয়া বড়ই খুশি হইয়া গেছে গনি মিয়ার মায় ওরে এই দিহিকেতে মাহাগুর খামারে গো বউয়ার মেহেরে পালায় রে ও সন্তান মাগুর মাছে খায় সে যে থানায় গিয়া ধরা দেয় এই হিস্টোরি এই পর্যন্ত আমার ছিল জানা ওরে পাগলা রফিক লিখিয়াছেন গো দিবানিশি বসিয়ারে গিয়াস ভাইয়ের প্রযোজনা বাড়ি তাহার চান্দিনা থানা